নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম ননভেজ থালি নিয়ে, আর সঙ্গে আছে খুব কম মশলা দিয়ে একটা সিম্পল রেসিপি। আর এখানে যে বিখ্যাত খেজুর পাওয়া যায়, সেই খেজুর গাছগুলোতে কেমন খেজুর হয়েছে সেগুলো দেখাবো। চলুন স্টার্ট করা যাক। এখানে প্রথমে নিয়ে নিয়েছি আলু, সজনা ডাঁটা, ঢেঁড়স আর তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। উষ্ণ আবহাওয়াতে বেশিরভাগ দিনে বিভিন্ন রকম সবজি দিয়ে কম মশলা দিয়ে রান্না করে থাকি। এদিকে গল্প করতে করতে ওভেনে প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি কিন্তু আর তেল দেব না, ওই মাছ ভাজা তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো হলুদ, জিরের গুঁড়ো আর আদা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলু দেওয়ার পরে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সজনা ডাঁটা, এগুলোকেও একটু নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ঢেঁড়স, সবগুলোকে একসাথে একটু ভালো মতন কষিয়ে নেব। সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এই ঝোলটা কিন্তু পাতলাই হবে, গরমের সময় এরকম পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। ঢাকা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে ভেজে রাখা গুঁড়ো মশলা। এর মধ্যে আছে জিরে, ধনে, তেজপাতা আর রাঁধুনি একসাথে ভেজে গুঁড়ো করা। এরকম হালকা মশলা দিয়ে রান্না আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে ভাতের থালা রেডি করছি। প্রথমে গরম গরম ভাত দিয়ে দিলাম, তার মধ্যে 1 টুকরো লেবু, একটা কাঁচা লঙ্কা, আর স্যালাডের মধ্যে আছে শসা, গাজর, পেঁপে, টমেটো আর 1 ক রসুন। এইগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেব। স্যালাড সাজানো কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা বাটা আর সজনা পাতা ভাজা, আর দিয়ে দিচ্ছি ঢেঁড়স, সজনাটা, আলু, তেলাপিয়া মাছের ঝোল। আজ দুপুরে সিম্পল আয়োজন ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে দুপুরে খাওয়ার পর বিকেলে ছেলে বায়না ধরলো যে আমি সাইকেল চালাতে যাব, সেই জন্য বার হয়ে গেছি মেয়ে আর ছেলেকে নিয়ে। আর আপনারাও চলুন, আপনাদেরকেও দেখাবো এখানকার চারিদিকটা। চলুন যাওয়া যাক। বাইরে চলে এসেছি, এখন কিন্তু বিকেল 6টা বাজে। এখানে 7টার সময় এখন সন্ধে হচ্ছে। আর চারিদিকটা দেখুন, এইদিকে সব বাচ্চারা খেলে। বাবু কাম, পাপা দেখবে এসো কি কাম, ছুটে এসো। Ay, na. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152
বাবু দেখো কিরকম ছোট র্যাট, দেখো হাতে র্যাট, দেখো 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 বেবি। I'm not scared. I'm not scared. এটা হাত বুলিয়ে দাও। Hey, I am not scared. Not scared? ಕೈ ಕೊಡ್ಕೊಂಡೆ ಗಿವಿ ಕ್ಯಾನ್ಸರ್ ನೋಡು ನಾನು ತಡ ಗಿವಿ ಆ ಕಚ್ಚಡ বাচ্চারা খেলুক আর চারিদিকটা দেখায় আপনাদের। এই যে ফ্ল্যাগ আছে এটা হচ্ছে একটা নার্সারি স্কুল, আর ওই দিকটা আমরা যাব। ওদিকটাতে বেশিরভাগ এখানকার লোকাল বাসিন্দাদের ঘর, আর এখানে ফুটবল ট্রেনিং দেয়। এই দেখেন এখানে যে বিখ্যাত খেজুর পাওয়া যায়, চলুন সেই গাছগুলোতে কেমন খেজুর হয়েছে সেগুলো আপনাদেরকে দেখায়। এখানে এত ছোট ছোট গাছ আছে যে ছোট বাচ্চা হামাগুড়িতে গিয়েও খেজুর পাড়তে পারবে। আমি তো কখনো দেখিনি আমাদের ওখানে এত ছোট গাছে খেজুর হতে। আর এখানে কত সুন্দর সব ফুল ফুটে আছে। এখান থেকে মাঝে সাঝে ফুল নিয়ে যায় ঠাকুরের পূজা করার জন্য। আপনাদেরকে দেখায় একটা জিনিস, এই সব বাড়িগুলো কিন্তু এখানকার লোকাল বাসিন্দাদের বাড়ি। আর এই যে একটা বাচ্চা ওখানে খেলা করছিল, ওর জল পিপাসা পেয়েছে, ও চলে এসেছে জল খেতে। এখানকার বাসিন্দাদের কিছু কিছু বাড়িতে পাঁচিলের বাইরে এরকম ওয়াটার পিউরিফায়ার করা কল থাকে, কোনো মানুষের পিপাসা পেলে তারা খেতে পারে। আবার অনেকের বাড়ির বাইরে দেখেছি ফ্রিজ রাখতে, ফ্রিজের মধ্যে অনেক কিছু খাবারও রেখে দেয়, যারা পথিক তাদের খিদে পেলেও খেতে পারে। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে যুক্ত, তারা অনেকে ওই ফ্রিজ থেকে খাবার বার করে খায়। এখানকার মানুষদের কত সুন্দর চিন্তা ভাবনা, আপনাদের কোনো সময় ফ্রিজটা দেখলে আপনাদেরকে দেখাবো। দেখুন এই গাছটাতে কত সুন্দর খেজুর হয়েছে। এত খেজুর হয়েছে যে খেজুরের কাঁদিগুলো যাতে ভেঙে না পড়ে তার জন্য দড়ি দিয়ে বাঁধা আছে এক একটা খেজুরের পাতার ডালের সাথে। এনারা কিন্তু গাছ খুবই ভালোবাসে। পাঁচিলের বাইরে যেরকম গাছ, পাঁচিলের ভিতরেও ওরকম গাছ আছে। আমাদের ওখানে যেরকম দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া হয় না, যখন তখন গাছ কেটে ফেলা হয়, এখানে কিন্তু একটা গাছ করতে গেলে অনেক কষ্ট। সব গাছের গোড়াতে পাইপ লাইন থাকে এবং টাইম টু টাইম জল দিতে হয়। আমাদের ওখানে তো যখন তখন বৃষ্টি হচ্ছে, গাছ হতে কোনো অসুবিধা নেই। এখানে তো আর যখন তখন বৃষ্টি হয় না, বছরে একবার বা দুবার বৃষ্টি হবে, তাও কৃত্রিম উপায়ে, স্বাভাবিক তো হয় না বললেই চলে, খুব কম। আর এই ফুলটা দেখুন, এখানে সব জায়গায় দেখা যায় চাঁপা ফুল। এখানকার বাসিন্দাদের এত করে গাড়ি, বাড়ির ভিতরে রাখারও জায়গা আছে, বাইরেও কত গাড়ি রেখে দিয়েছে। আর ওই যে আমার বাবু একটা ছোট গাছে খেজুর দেখে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। দেখায় আপনাদের খেজুরগুলো। এই খেজুরগুলো দেখতে দেখুন পুরো গোল গোল গুলির মতন, তাই না? সব কাঁধি কিন্তু বাঁধা আছে। দেখুন এখানেও দেখুন কত খেজুর। এই গাছটাতে দেখুন, মানে এত খেজুরের ভার, থলিগুলো ঝুলে পড়েছে, সেগুলো কিন্তু বাঁধা আছে। এখানকার রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। চারিদিকে কিন্তু ছোট ছোট ডাস্টবিন বক্স বসানো আছে, সব ডাস্টবিন বক্সেই ফেলে, কেউ বাইরে কোনো কাগজ ফেলে না। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু যেখানে খেজুর গাছটা বসানো আছে সেখানেই একমাত্র মাটি, আর চারিদিকে সব পাথরের ইট বসানো। আর খেজুর গাছের গোড়ায় যেহেতু পাইপ লাইন করা আছে, সেখানে অ্যালোভেরা গাছও বসিয়ে দিয়েছে। দেখুন এমন অনেক খেজুর গাছ আছে যে খেজুর গাছগুলো এতই ছোট যে তার খেজুরের কাঁদিগুলো মাটির উপরে থাকে। এত পরিমাণ খেজুর হয়েছে, দেখুন ডালের সাথে কিন্তু বাঁধা আছে কাঁদিগুলো।
যাতে ভেঙে না যায়। আমার মেয়ে গিয়ে দাঁড়িয়েছে খেজুরের কাঁদিগুলো ওর থেকে আরও নিচে। খেজুর আমাদের ওখানে গাছগুলো দেখেছি খেজুরগুলো নিচে থাকতে, আর এখানকার খেজুরগুলো পুরো মাঝখান থেকে বার হয়েছে, উপরের যে কচি পাতা থাকে সেখান থেকেই খেজুরগুলো বার হয়েছে। আমার মেয়ে তো খুব আনন্দ পাচ্ছে খেজুর গাছের কাছে এসে। বাইরে এলে তো মেয়ে আমার কোলে থাকতে চায় না, তখন হাঁটতে চায়, আর বাড়ি থাকলে শুধু কোলে উঠবে, ও কোল ছাড়া নামবে না। দেখুন সে কাঁচা খেজুর টানছে। কাঁচা খেজুর তো অত সহজে ছিঁড়বে না। এই খেজুরগুলো যখন পাকবে তখন আসবো, আপনাদেরকে দেখাবো। কত সুন্দর কালার হয় খেজুরগুলো, দেখলে আপনাদের মন ভরে যাবে। আমরা যে খেজুরগুলো খাই মার্কেট থেকে কিনে এনে, তখন তো অলরেডি পেকে শুকিয়ে যায়, আর যখন এই খেজুরগুলো অল্প পাকে তখন খুব সুন্দর লাগে দেখতে। সবে সবে সন্ধে হচ্ছে, চারিদিকটা দেখুন কত সুন্দর লাগছে। মেয়ে আর কোলে থাকবে না, ও নিচে নামবে, হাঁটবে। বাবু স্টপ স্টপ, চলো 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 চলো। ঘুমা। এখানে একটু খেলছে মেয়ে, আর এদিকে ছেলে একটু রান করছিল। সন্ধে হয়ে গেছে, চলুন বাড়ির দিকে যাওয়া যাক। আর এই যে ফুটবল ট্রেনিং দেয়, এখানে এক্ষুনি লাইট জ্বলে উঠবে। এখানে তো প্রায় দিন সারা রাত খেলা হয়। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর এই দেখুন মহারানী না রাজা আসছে। এখানে তো শুধু বিড়ালটাই দেখা যায়, কুকুর তো দেখা যায় না। আর আমার মেয়ে তো বিড়াল দেখলে খুব খুশি। এই সে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখন নতুন ভিডিও শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।